মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দোকান থাকলে তাড়াতাড়ি উঠতে হয়, তাড়াতাড়ি কাজ সারতে হয়, তাড়াতাড়ি রান্না বান্না করতে হয়। রোজগারের মতন যা যা করবো সবই শেয়ার করবো। তো চলো কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো গরম গরম ভাত হয়ে গেছে। এদিকে ডিম রান্না করব দোকানের জন্য, তা ডিম সিদ্ধ করে দিয়েছি, তোমার দাদাভাই ছিলে দিয়েছে। আর এদিকে হবে এই দেখো মাছ, এটা হচ্ছে ঢেলা মাছ, এটা হচ্ছে রুই মাছ, এটাও রুই মাছ, এটা থুম ভাজা খাবে তোমার দাদাভাই, তাই ভেজে রাখছি। আর এদিকে দেখো আটা বলছে, এটা হচ্ছে আদাটা বেটে নিলাম, যেহেতু আদা বাটাটা আমার ছিল না, শেষ হয়ে গেছিলো। তাই এদিকে হচ্ছে আলু ভাজা করবো, দেখে আলুও কেটে নিয়েছি, এটা ধুতে হবে। আর তোমার দাদাভাই আটা মাখাও কমপ্লিট হয়েছে। তাই এই হচ্ছে আজকে রান্নাবান্না, গুছাগুছি করছি, রান্নাবান্না সব রেডি করবো, তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবো। কাঁচকলা দিয়ে এটা হচ্ছে এক সাইডের খাবার বানাচ্ছি, জিরে আর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, এটা একটু কষিয়ে নেব। আর এই যে মাছটা দেখছো, এটা ওই স্যারের মাছ, উনি জ্যান্ত মাছের ঝোল খেতে বেশি পছন্দ করে, তার জন্য। তো এইটাই আগে করে নেব, তারপরে আমাদেরটা বেগুন দিয়ে ঝোল করব। এই যে বেগুন কেটে রেখেছি, দিয়ে দেখো একদম কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি জল দিয়ে দেবো। আজকে আর পেঁপে নেই দেখে পেঁপে আর দিতে পারলাম না, শুধু কাঁচকলা দিয়ে করে দেবো পাতলা করে ঝোল। এই যে ঝোল অল্প করেই দেবো, হয়ে গেছে, আর দেবো না, যেহেতু একটা মাছ তো ওই জন্য। আজকে আমাদের কেউ মাছ বলে খাবে না, তাই আমার জন্য ঢেলা মাছ এনেছিল, সেটাই রান্না করব বেগুন দিয়ে। দাদাভাইয়ের মাছ আছে, ভাজা খাবে, তাই চলছে। চাটা গরম করে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটা মুছে নিয়ে তেল দিয়ে দিলাম, যেহেতু এই মাছটা রান্না করব। এই যে, আর এটা হয়ে গেছে, এটা আমি ঘরে রেখে আসবো। আর এদিকে ভাতটাও আমি ঘরে নিয়ে চলে যাবো। আলু ভাজাটা বসিয়েছি, এখনও নুন হলুদ দিয়ে দেবো। তা মাছটা আগে করবো বেগুন দিয়ে, পাতলা ঝোল। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম বেগুনটা, বেগুনের মধ্যে নুন আর হলুদটা অ্যাড করে দিয়েছি। এবার একটু এদিকে দেখো একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম। এখন আমি একটু কষিয়ে নেব, একটু ভেজে ভেজে নিয়ে জল দিয়ে দেবো। এটাও পাতলা করবো ঝোল, মাখা মাখা। এদিকে আলু ভাজাটা নুন হলুদ দিইনি, দেবো একটু পরে। এই যে তোমার দাদাভাই কোথায় যাচ্ছ? হ্যাঁ, পেঁয়াজ আনতে, যেহেতু ডিমের জন্য পেঁয়াজ লাগবে। কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম, বুঝেছো? এটা একটু কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো। জিরের গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা, আর কিচ্ছু না এর মধ্যে, নুন হলুদ। এদিকে দেখো মাছের মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর এদিকে আলু ভাজার মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, আর এই যে জল দিয়ে দিচ্ছি। এটাও ঝোল হবে কাঁচা লঙ্কা দিয়েই। আর এদিকে হচ্ছে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া দিয়ে দেবো আলু ভাজা। এটা ঝোল ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। রেডি। আর এই মাছ তাড়াতাড়ি হয়ে যায়, ইলিশ মাছের মতন করেই রান্না করতে হয়, ঠিক আছে? তাই এদিকে আলু ভাজাটা আমি নাড়া দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়েছি যেহেতু। তা এখন আমি তোমার দাদাভাই গেছে পেঁয়াজ আনতে, এইদিকে সব এই যে আটা মাখাও এটা হয়ে গেছে। ছেলে পড়তে গেছে, কারণ আজকে দিয়ে আবার ছেলের পরীক্ষা তাড়াতাড়িও করছি, কারণ খেয়ে যাবে স্কুলে। দেখো বেগুন দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি ঘরে নিয়ে রেখে আসবো। এরপরে ডিমটা বসাবো। ডিমের মশলা এখনও রেডি করিনি, করবো। পেঁয়াজ আনতে গেছে, রসুনটা আমি ঘর থেকে নিয়ে আসি। আর এই যে আদা বেটেছি, আর এই যে কিছুটা আবার রেখে দেবো, ছিলে রাখি, নষ্ট হবে না। ঠিক আছে, দেখো ডিমটা বসাবো। ডিমটা এখনও ভাজিনি, ভেজে নেব। তার আগে আমি এই যে মশলাটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজের মধ্যে আমি নুনও দিয়ে দিয়েছি আন্দাজ করে। আর এদিকে মশলা রেডি, মশলা বলতে এর মধ্যে টমেটো, রসুন আর পেঁয়াজ, যেহেতু আদা আর লঙ্কা বাটা তো আছেই, কাঁচা লঙ্কা বাটা। তাই এই যে পেঁয়াজটা ভেজে নিই। এদিকে চাও আমার হয়ে গেছে, এটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, গরম প্রচণ্ড হারে।
এখন তোমার দাদাভাইকে খেতে দেবো, যেহেতু চান হয়ে গেছে। এদিকে দেখো সব মশলাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর এটা হচ্ছে রসুন, পেঁয়াজ আর টমেটো। এই যে কষিয়ে নেবো। নুনটা যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি, এখন শুধু দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেওয়া হয়ে গেল। এবার কষানো পালা। ডিমটা আমি অন্য কড়াইতে ভাজবো, ওই জন্য এটাতে আর বসালাম না, এটা মশলাটা কষিয়ে নিই, তাড়াতাড়ি হবে। দেখো মশলা কষানোটা অনেকটাই হয়ে এসছে, আর এদিকে ডিমগুলো ভাজা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। ডিমগুলো চেপে দিয়ে দিলাম। আর ওদিকে তোমার দাদাভাইকেও খেতে দিয়ে এসছি। এটার মধ্যে উচ্ছে সিদ্ধ করেছি, দেবো স্যারের। এই যে তোমার দাদাভাই খাচ্ছে। একদম কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো, যেহেতু বালতিতে জল নেই তাই বোতল দিয়ে দিলাম। খুব ঝোল হবে না, আর দেবো না, জল হয়ে গেছে। এবার ঝোলটা ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো, ভাজা ডিমগুলো। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি সব ডিমগুলো ঢেলে দেবো। এদিকে দেখো ডিমগুলো সব ঢেলে দিয়েছি, এখন ফুটতে থাকুক। ডিমটা হয়ে গেলে হয়ে যাবে রান্না। এই যে বাসন কোসন সব বেরিয়েছে, এখন এগুলো সব ধোবো। এদিকে দেখো ডিমটা আমার হয়ে গেছে, এখন আমি ক্যানের মধ্যে নিয়ে নেবো। একটু গরম মশলা দিয়েছি, সেটা দেখাতে পারলাম না। এই যে রেডি। কারা কারা ডিম খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এখন আমি এই যে ক্যানের মধ্যে ঢেলে নেবো।